মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগেই সংবাদপত্রে শিরোনাম হয়েছিল পানামা এবং গ্রিনল্যান্ড নিয়ে। কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি নবনির্বাচিত এই প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানের প্রয়োজনে অভিষেক অনুষ্ঠানেই তিনি বলেছেন যে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন। পরের দিন মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পানামা। তো এই পানামা খাল এর অভিযোগ বা পানামা খালের বিরুদ্ধে এই যে তার যে আলোচনা বা তিনি যে আবার দখল করার চেষ্টা করেছেন, এটার জন্য কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টি বিস্তারিত আজকের আলোচনায়। ট্রাম্প যদি শক্তি প্রয়োগ করে, বিশেষ করে সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিবিরুদ্ধ কাজ হবে। তাছাড়া যুক্তরাষ্ট্র করা ট্রাম্পের ব্যক্তিগত নীতিরও বিরোধী, কারণ তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধ করার বিরোধিতা করে আসছেন। তাই হঠাৎ তিনি পানামা খাল দখল করার জন্য একটি বড় রকমের যুদ্ধ করেন, তা জনসমর্থন আদায় করতে ব্যর্থ হতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 1977 থেকে 81 পর্যন্ত পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। পানামা খাল চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয় 1978 সালে। জিমি কার্টার এই চুক্তির পক্ষে সিনেটের 2/3 বেশি সদস্যের ভোট আদায় করতে পেরেছিলেন। পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়াটাকে ন্যায্য মনে করেছেন জিমি কার্টার। ওয়াশিংটন যেহেতু তখনও পর্যন্ত মধ্য আমেরিকায় আধা ও ঔপনিবেশিক নীতি অনুসরণ করত, তাই জিমি কার্টারের পানামা খাল ফেরত দেওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন যুগের সূচনা বলে ধারণা করা হয়েছিল। জিমি কার্টার পানামা খাল চুক্তি সই করেছিলেন, একথা বলার পাশাপাশি এটাও বলার দরকার যে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দলের প্রেসিডেন্ট চুক্তিটি শর্ত মেনে চলেছেন। এইসব প্রেসিডেন্টের মধ্যে রয়েছেন রোনাল্ড রিগান, জর্জ H.W. বুশ, বিল ক্লিন্টন। বিল ক্লিন্টনের দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি 1999 সালে 31 ডিসেম্বর পানামা খাল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণরূপে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে পানামা খালের পরিচালনা নিয়ে কোনো সমস্যা হয়নি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের তথ্য মতে আমেরিকার বন্দরগুলো যাতায়াত করার জাহাজগুলো 2/3 বেশি পানামা খাল ব্যবহার করে। গত সোমবার অর্থাৎ অভিষেক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগেও ডিসেম্বরে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের করা এক মন্তব্যের জবাবে পানামার প্রেসিডেন্ট হোসেন রাউল মোলিনো এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে আমি জোর দিয়ে বলতে চাই, পানামা খাল ও এর আশেপাশের অঞ্চলের প্রতি বর্গ মিটার জায়গার বর্তমান মালিক পানামা এবং ভবিষ্যতে পানামার থাকবে। গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে সংস্থাটির ঘোষণার একটি ধারায় উল্লেখ করে বলা হয়েছে, ট্রাম্পের হুমকিতে আমরা উদ্বিগ্ন। জাতিসংঘের ঘোষণায় অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতা, ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হুমকি দেওয়া যাবে না বলে বলা হয়েছে। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিযোগ চীন পানামা খাল নিজেদের স্বার্থে ব্যবহার করছে। পানামা সরকার এই সুযোগ করে দিচ্ছে, কিন্তু পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি মঙ্গলবার এই খালে কার্যক্রম পরিচালনা করে হংকং ভিত্তিক এমন 2টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে পানামা সরকার। হুমকি অনুযায়ী পানামা খাল দখলে ট্রাম্প যদি সামরিক শক্তি প্রয়োগ করে, তা গুরুতর যুদ্ধ রূপ নিতে পারে। পানামা খালের এলাকার আয়তন 500 বর্গ মাইল, আর পানামার জনসংখ্যা 45 লাখ। পানামা খাল যুক্তরাষ্ট্রে দখলে থাকুক, এটি দেশটির জনসংখ্যার বড় একটি অংশ কোনোভাবেই চাইবে না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী কোনো সামরিক অভিযান সফল করার জন্য প্রতি 1000 বাসিন্দার বিরুদ্ধে 20 জন যোদ্ধা দরকার হয়। সেই হিসাবে পানামার বর্তমান জনসংখ্যা অনুসারে পানামা খাল দখলে নেওয়ার জন্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রায় 90,000 সেনা মোতায়েন করতে হবে। ট্রাম্প এত বড় পরিসরে কোনো যুদ্ধ শুরু করলে তাকে চরম সমালোচনার মুখে পড়তে হতে পারে। অন্যদিকে পানামায় সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব পাশ করা প্রয়োজন। দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ধরনের প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সমর্থন পেতে ট্রাম্পকে হিমশিম খেতে হবে, কারণ উভয় দলের অনেকেই কংগ্রেস সদস্য সামরিক শক্তি প্রয়োগ করে পানামা খাল দখলে বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।